সুন্দর মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো আমি আর অনুভাদি দুইজনে যাচ্ছি এখন ঘুরতে। প্রথমে যাবো স্টেশনে, ওখানে গিয়ে ঘুরবো, ঝালমুড়ি আছে পাওয়া যায়, ঝালমুড়ি খাবো। তারপর না এখানে মেলা বসেছে, শ্রাবণী মেলা, সেই মেলাতেও যাব। আজকে ঘুরতে বেরিয়েছি, বৃষ্টি পড়ছে তবু প্ল্যানটা আগে হয়ে রয়েছে। আর বৃষ্টি পড়ছে এতে মজাও হচ্ছে জানো তো, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, ভাল লাগছে। এখন শনিবার বিকেল 5টা বাজে। আগেই বললাম যে অনুভাদির সঙ্গে আমার প্রোগ্রামটা আগেই হয়ে রয়েছে। সেই মতো অনুভাদি জানো তো 4:30 সময় আমাদের বাড়িতে চলে এসছে। আমরা 4:30তেই বেরোতাম, কারণ একটু বেলায় বেলায় গেলে না ভিডিওটাও ভালো হয় আর ফটোও তোলা যায় আর অনেকক্ষণ থাকাও যায়। এবার কি হয়েছে বলো তো, যেই অনুভাদি ঘরে ঢুকেছে অমনি মেঘটা আগে থেকেই হয়েছিল, পুরো মুষলধারে জানো তো বৃষ্টি হলো, আধ ঘন্টা টানা বৃষ্টি হলো। তারপর বৃষ্টিটা কমলো, আমরা দুজনে তারপরে রওনা দিলাম। আমরা দেখো স্টেশনে পৌঁছেও গেছি। জানোই তো যে আমাদের বাড়ি থেকে স্টেশনটা একদমই কাছে। হুম 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 বলো। বেশ ভালো লাগে জানো তো আমার স্টেশনে ঘুরতে আসতে বা হাঁটতে আসতে। ফুল যখন ছিল তখন তো প্রায় সুযোগ পেলেই চলে আসতাম মা মেয়ে হাঁটতে বা ঘুরতে। এখন একটু কম হয়, একা একা না ভাল লাগে না। তাই জন্য এই অনুভাদি কয়দিন ধরেই বলছে, তোরা না স্টেশনে যেতিস, চল না যাই একদিন। আমিও দেখলাম সুযোগ পেয়ে গেলাম স্টেশনে হাঁটতে আসার বা ঘুরতে আসার। অনুভাদি আমি চলে এসেছি। সব ভাল লাগছে, এই বৃষ্টিটা হয়ে না ঠান্ডা হলো ওয়েদারটা জানো তো, বেশ ভালো লাগছে। যা গরম পড়েছিল, এখানেই তো ভালো ছবি আসছে রে, নিপা এখানেই তুলিনি, এখানে তুলবে। সাথে অনুবাদী আছে, তার মানে বুঝতেই পারছো 5 মিনিট বাদে বাদে তাকে 2-4টে ছবি তুলে দিতেই হবে। আজকে জানো তো কমসে কম 100টা ছবি তুলেছে, যেগুলো আমি হোয়াটসঅ্যাপে অনুবাদীকে সকল কিছু পাঠিয়ে দিয়েছি। একটা কথা কি জানো তো বন্ধুরা, এই যে বারবার বলি না যে অনুবাদী মানেই ছবি তুলবে ছবি তুলবে এত ছবি তুলবে, জানো তো ব্যাপারটা না আমরা সকলে এনজয়ও করি। চারিদিকের এই চালাক পৃথিবীতে বন্ধুরা একদম সোজা সাপটা একটা আটপোড়ে মানুষ, যে নিজের মতন করে বাঁচে, নিজের মতন থাকে, একদম ঠিক আছে। খুব ভাল লাগছিল জানো তো এই সময়টা। চারিদিকটা দেখো কত সবুজ, ওই দেখো দূরে ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, সাথে তো অনুভাদি রয়েইছে। আমার জানো তো এরকম সবুজে ঘেরা ছিমছাম পরিবেশ, যেখানে লোকজনের ভিড় একটু কম হবে, ভীষণ ভাল লাগে। খুব বেশি ভিড়, খুব বেশি যেখানে গ্যাদারিং, আমার যেন নিঃশ্বাস বন্ধ হতে থাকে। আমরা আমাদের স্টেশনে ঘোরা ফটো তোলা হয়ে গেছে। ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ঝালমুড়িটা না পাওয়া যায়নি। হঠাৎ করে আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়িতে বলতে মেলাতে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তার এপারে দেখছি ঢাকের আওয়াজ, মানে স্টেশনের এপারে একটা মন্দিরে পুজো হচ্ছে। কখনো আসিনি এই মন্দিরে, আমি আর অনুভাদি তাই মন্দিরে যাচ্ছি, দেখে আসি কি ঠাকুর আর কি পুজো হচ্ছে, ইচ্ছে করলো যেতে। এই রোডটাকে জানো তো বিহার রোড বলে। এইদিকে না আমাদের তেমন একটা আসা হয় না, তার কারণ এই সাইডটা জানো তো ওই ঝাড়খণ্ডের ওই দিকে পড়ে যায়, তাই জন্য আমাদের অতটা এদিকে দরকারও লাগে না। আমাদের যা দরকার সব ওই দিকেই থাকে। আর যখন ধরো আমরা ঝাড়খণ্ডের ওইদিকে পিকনিকে যাই শীতকালে, বা রাত করে চিত্তরঞ্জন স্টেশনে নামি, তখন গাড়ি না এই দিক দিয়ে আমাদের নিয়ে আসে, তখনই আসা হয় এইদিকে, তাছাড়া আর আসা হয় না। মন্দিরটা বেশ সুন্দর জানো তো, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম রাস্তার ধারে আছে, আর ভোলে বাবার মন্দির। এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, শ্রাবণ মাস মানেই ভোলে বাবার মাস, আর দেওঘরও আমাদের এখান থেকে একদম কাছে, ভোলে বাবার জায়গা। এখানে জানো গোটা শ্রাবণ মাস না পুরো উৎসবের মতো পালন হয়। ম্যাক্সিমাম নন বেঙ্গলিরা, শুধু নন বেঙ্গলি বলবো না, অনেক বাঙালিরাও জানো গোটা শ্রাবণ মাস নিরামিষ খায়, পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু খায় না। স্টেশন ঘোরা আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শ্রাবণী মেলায়। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শ্রাবণী মেলাতে গিয়ে।
আমরা দেখো মেলাতে চলে এসেছি, আর মেলাটা জানো তো একদম আমাদের বাড়ির কাছে হয়, ইউথ ক্লাবের মাঠে। 3 দিন হলো মেলাটা বসেছে, তাই জন্য জানো তো এখনও অনেক দোকানপত্র বসেনি দেখছি, বা অনেক দোকান দেখছি ওই কোণার দিকে, মাঠের কোণার দিকে তৈরি করছে। কত করে চুড়ি এগুলো ভাই? 70 টাকা। পরশু মেলাটা বসেছে, 15 দিন এখনো থাকবে, আসা যাবে বুঝলে। সামনের এক কাজ করবো, সামনে শুক্রবার শুভ্রা সবাই মিলে আসবো। তুমি একটা ঘুগনি নাও, সেখান থেকে আমরা ভাগ করে খাবো। আমি বললাম অনুভাদিকে যে আইসক্রিম খেতে, আইসক্রিম খাবে না, বললো ঘুগনি খাবে। ঘুগনি খাবে না, ঘুগনি নিজেও খাবে, আমাকেও খাওয়াবে, বুঝলে তো। অনুভাদির পয়সায় ঘুগনি খেতে এখানে বসে পড়েছি। মেলাতে ঘুগনি ভাল লাগে, মেলার ঘুগনির টেস্ট আলাদা, অন্যরকম। ঘুগনি মশলা টশলা সকল কিছু দিচ্ছে, তেঁতুল জল দিল, স্যালাড দিচ্ছে, 20 টাকা করে প্লেট। কোন ব্যাগগুলো? এইগুলো 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 দোকানটাতে ব্যাগগুলো জানো তো বেশ ভালো এসেছে, আর আমার না ব্যাগের দরকারও। দেখি আরেকদিন আসবো, এসে একটা ব্যাগ নিয়ে যাব। তবে যেদিন আসবো ব্যাগ নিতে, চেষ্টা করবো জানো তো বরকে নিয়ে আসতে। বরকে নিয়ে আসলে না খুব সুবিধা, একটা জায়গায় 2-3টে ব্যাগ নেওয়া যাবে। কিন্তু ওই মানুষটা বেশি কোথাও বেরোতেই চায় না। দেখি চেষ্টা করবো বরকে নিয়ে যাওয়ার। এইখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিই, এটা বেশি দেবো। এবারে আমরা বাড়ি ফিরবো, অনেকক্ষণ তো বেরিয়েছি। তবে বাড়ি ফেরার আগে জানো তো, মেলার গেটের কাছ থেকে এই দোকানগুলো থেকে জিলেবি নিলাম, দুজনে জিলেবি খেতে খেতে বাড়ি গেলাম। আর অনুভাদির জন্য একটা পপকর্ন কিনলাম, আর আমার জন্য একটা পপকর্ন কিনলাম। অনুভাদি আমাকে ঘুগনি খাইয়েছে, আমিও তো অনুভাদিকে কিছু খাওয়াবো বলো। বিকেলবেলা দুর্দান্ত ঘুরে আমরা এবার বাড়ি আসছি। প্রথমে গেলাম আমরা স্টেশনে, দেখতেই পেলে কত ফটো তুলেছি জানো, কত ঘুরেছি, মন্দির দেখলাম। তারপর শ্রাবণী মেলায় গেলাম, অনুভাদি ঘুগনি খাওয়ালো, আমরা পপকর্ন কিনলাম, জিলেবি কিনলাম। এবার বাড়িতে যাচ্ছি, অনুভাদি চলে যাবে অনুভাদির বাড়িতে। ব্যাস, খুব ভালো একটা বিকেল কাটালাম বলো অনুভাদি? দারুণ দারুণ, খুব সুন্দর একটা বিকেল কাটালাম। বর্ষার মধ্যে বেরোলে খারাপ লাগে না, ঘরেই তো বসে থাকি। এমনিতে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামীতে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।